আসসালামু আলাইকুম। আজকে আমি রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে নতুন আলু দিয়ে বোয়াল মাছ রান্না করব। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবার পর এখানে বাটা মশলা দিয়েছিলাম। দেবার পরে মশলাটাকে ভেজে নিয়েছি। নেবার পর এখানে একটু পানি দিছি। দেওয়ার পর দিয়ে দিলাম লবণ, মরিচ, হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া দিব কিছুক্ষণের মধ্যে। সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দেবার পর এখানে তেল ভেসে আসলে আমি দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা আলুগুলা। আর মাছগুলোকে আমি অফ স্কিনে হালকা করে ভেজে নিয়েছি। একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই যে এখানে আলু দিয়েছি, দেবার পরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। দেবার পর এবার আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিব। এই তো আলুটা দেখেন এই পর্যায়ে চলে এসছে। আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। দেবার পর আলুর পেঁয়াজের যে পানিটা বাহির হয়েছিল সেই পানিটা এখন শুকিয়ে গেছে। যাবার পরে তেল ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দিলাম। দেবার পর আবার উঠিয়ে নিলাম। এখন এই পর্যায়ে এসে আমি এটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দেবার পর এটা ঢেকে রেখে আমি পানিটা শুকিয়ে আসলে আবার ফিরে আসছি। দেখেন পানিটা শুকিয়ে গেছে, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে সে ভেজে রাখা মাছগুলাকে দিয়ে দিলাম। বোয়াল মাছটা খুব একটা বড় ছিল না, ছোট সাইজের একটা মাছ ছিল। এটা বাসায় নিজেদেরই একটা জলাশয় থেকে ধরা। তো খেতে স্বাদ হবে, এখানে কোনো কিছু দেওয়া নাই। তাই জন্য এরকম করে রান্না করছিলাম। মাছগুলোকে একটু ওলটপালট করে ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নিলাম। নেবার পর ফাইনালি আমি এখানে আবার পানি ব্যবহার করব। কারণ আমাদের মাছটাও ভাজার সময় আধা সেদ্ধ হয়ে আছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে আছে, সেই বুঝে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা কিভাবে বোয়াল মাছ রান্না করেন? রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন। আমি সব কিছু রান্না করলেও কখনো এই বোয়াল মাছটা রান্না করিনি। আমি আজ প্রথম রান্না করছিলাম। তারপরেও খেতে মাশাআল্লাহ খুব ভালোই হয়েছিল। নতুন হলেও ভালোই হয়েছিল। এই যে রান্না শেষ হয়ে গেছে। রান্না শেষের পর আমি ফিরে আসলাম। দেখেন এখানে আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে জিরার গুঁড়াটা মিশিয়ে এখন আমি কিছুক্ষণ কড়াইয়ে ঢেকে রেখে দিব। দেবার পর আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। রান্না আমরা সবাই জানি, তারপরেও আমার ইচ্ছে করলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, তাই রান্নাটা শেয়ার করলাম। দেখেন ফাইনাল লুকটা এটা এসছে। আর এই যে সার্ভিং ডিশে ঢালার পর এরকম হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।